আমি ওয়ান ইন্ডিয়া বাংলার সমস্ত যত সুধীবৃন্দ রয়েছেন প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা জানাই। বিশেষ করে এটা সামনে ঈদ রয়েছে, এই ঈদের উপলক্ষে আমি সমস্ত ভাই বোনদের তাদেরকে যারা এই রমজান মাস পালন করলেন, ঈদ পালন করতে যাচ্ছেন, তাদের প্রত্যেককে আন্তরিকভাবে আমার ঈদের শুভেচ্ছা নমস্কার জানাই। আমি একটি এই বিষয়ে কথাও বলার প্রয়োজন। কয়েকদিন আগে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়েছিলাম যে আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনেতে আমাদের বোর্ডের মাধ্যমে মেয়র পরিষদ এবং ওজির মাধ্যমে অলমোস্ট প্রায় ২৫০০ মানুষকে আমরা চাকরি দিতে পেরেছিলাম। এই প্রসঙ্গে আমার অত্যন্ত পরিষ্কারভাবে আমি বার্তা দিতে চাই সমস্ত যারা আমার মাইনরিটি ভাই বোনরা রয়েছে। আমি নিজের জীবনে কখনো দলমত ধর্ম কাউকে না দেখে বহু মাইনরিটি ভাই বোন, তারা ছেলেমেয়েরা যারা সত্যিকারের চ্যালেঞ্জ পরিবার অর্থনৈতিক দিক থেকে যাদের সত্যি সমস্যা রয়েছে, এরকম অন্তত কিছু না হোক ৪০০ থেকে ৫০০ পরিবারের কাছে আমি তাদের অন্নসংস্থানের ব্যবস্থা করতে পেরেছিলাম। এই কাজ করতে পারার জন্য আমি নিজেকে অত্যন্ত ভগবানের কাছে ধন্য মনে করি। আগামী দিনেও সুযোগ থাকলে আমি অবশ্যইভাবে এই কাজ করব। তবে এই প্রসঙ্গে আমি আরেকটা কথাও বলি, যারা অনেকে খুব সেজে গুজে গিয়ে কখনো নামাজের জন্য বসে পড়ছেন বা কখনো সেজে গুজে বিভিন্ন কাজের জন্য বসে পড়ছেন ওখানেতে শুধু মন জয় করবার জন্যে, তারা কিন্তু জীবনে কতটুকু কাজ করেছেন সেটা কিন্তু আমার কাছে পরিষ্কার হওয়ার প্রয়োজন এদের সবার কাছে। কারণ আমার পরিষ্কার বক্তব্য, এই ধরনের মানুষকে বিপথে পরিচালিত করা কখনোই কাজ হতে পারে না। যেখানেতে আমি সত্যিকারের যে কাজ করেছিলাম, মানুষের পাশে দাঁড়িয়েছিলাম এবং বিশেষ করে মাইনরিটি বহু পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, এবং আজও তারা অনেকেই কাজ করছেন এবং তারা অত্যন্ত খুশি। এটা জানতে পেরে আমি নিজেকে খুব ভালো ধন্য মনে করি ওখানেতে। এই প্রসঙ্গে আমার বলা রইল, আমার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা যদি কেউ, এতজন মাইনরিটি তো দূরের কথা, যদি অন্তত ২০টা-২৫টা মাইনরিটি পরিবারকেও চাকরি দিয়ে থাকেন, তারা যদি এটাকে প্রকাশ্যে শ্বেতপত্র আনেন, আমি অত্যন্ত খুশি হব সেখানেতে। আজ অবধি শুধু মাইনরিটির পাশে দাঁড়িয়ে সেজে শুধু ভোট নেওয়াটা একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে, এটা কখনো হতে পারে না। তাদের সম্পূর্ণভাবে উন্নয়ন প্রয়োজন, সেই পরিবারগুলোতে উন্নয়ন প্রয়োজন, এবং তারা যেভাবে কাজ করে যাচ্ছেন আমি অত্যন্ত খুশি। ভবিষ্যতেও আজকে যদি আমার সুযোগ সুবিধা আসে, যত এখানেতে যারা রয়েছেন এই দুস্থ পরিবারের, আমি অবশ্যই তাদের সাহায্যের জন্যে যদি করতে পারি সেটা অত্যন্ত আমি খুশি থাকবো, গর্বিত থাকবো। আমি একটা প্রসঙ্গে, এই প্রসঙ্গে যে আমাদের প্রচার তো শুরু হয়ে গেছে, এবং প্রচারেতে মানুষের যে অসাধারণ তাদের এগিয়ে এসে আমাকে অভিবাদন করা, বলা, এবং মানুষ পরিবর্তন আশা করছেন। তারা দেখতে পাচ্ছেন যে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, উন্নয়নের নামে শুধু ঢক্কানি নাচ চলছে, কোনো ধরনের উন্নয়ন হচ্ছে না। বাংলার মানুষকে এখান থেকে চলে যেতে হয়েছে, শ্রমিকদেরকে পরিযায়ী হয়ে চলে যেতে হয়েছে, উচ্চ মেধা মধ্য মেধার মানুষদেরকে সবাইকে স্টেটকে ছাড়তে হয়েছে, কাউকে দেশ ছাড়তে হয়েছে। তাই বহু মানুষই এখান থেকে এই স্টেটটাকে ছেড়ে নয় বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তে তারা গিয়ে কাজ করছেন। আজকে পুরো পশ্চিমবঙ্গ একটা ওল্ড এজ হোমে পরিণত হয়েছে। বহু জায়গায় বৃদ্ধ বাবা মা থাকেন এবং তাদেরকে ছেড়ে চলে যেতে তাদের সন্তানদেরকে, মহিলা সন্তান পুরুষ সন্তান সবাইকে চলে যেতে বাধ্য হয়েছে। সেই জন্য মানুষ চান একটা পরিবর্তন, আগামী দিনে সত্যিকারের ডেভেলপমেন্ট হোক। শুধু ডোল পলিটিক্স নয়, এই ১০০০ টাকা দিয়ে দিলাম, ২০০০ টাকা দিয়ে দিলাম, তা নয়। আমি আজকে যেমন যথাযোগ্যভাবে মাইনরিটি পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, মেজরিটি পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, যারা অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জড, সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদেরকে চাকরি দিয়েছি। এবং সেই কথা আবারও আমি উল্লেখ করি যে যদি এই পরিষেবা তো অবশ্যই সংসদ নিতে পারতেন, কেন সংসদ করেননি? এতগুলো জায়গায় সেখানেতে মানুষকে চাকরি দেওয়ার তার তো হাতে সুযোগ ছিল। কেন্দ্রের বহু জায়গায় তিনি তো অন্তত আওয়াজ তুলতে পারতেন সংসদে যে আমার পশ্চিমবঙ্গ থেকে মাইনরিটিরা চাকরি পাচ্ছে না, মেজরিটিরা চাকরি পাচ্ছে না, আপনাদের কাছে আওয়াজ কেন উঠল না সংসদেতে? সেই জায়গায় আওয়াজ তো আমরা কখনো শুনলাম না ওখানেতে। যেটুকু আমার সীমিত ক্ষমতার মাধ্যমে আমি মানুষের পাশে দাঁড়ালাম, কিন্তু তিনি তো করলেন না সে কথা। সেই জন্য এই রেসপন্স আমার কাছে খুব ভালো, এবং আমি বিশ্বাস রাখি যে আগামী দিনে আমরা এটাকে নিয়ে মানুষের কাছে এই বার্তাকে তুলে ধরবো এবং তাদের আশীর্বাদ পাবো।
কদিন আগে আপনার লোকসভা কেন্দ্রেই প্রসূন ব্যানার্জি এবং বাবন ব্যানার্জির মধ্যে দুজনের মধ্যে একটা সংঘাত আমরা দেখেছি। আবার কদিন আগে দুজনে একসাথে বসে এক টেবিলে খাওয়া দাওয়া করেছেন, বলছেন ভাই ভাইয়ের সম্পর্ক হতেই পারে এক পরিবারে থাকলে। সেটাকে কি আপনার মনে হয় বাড়তি মাইলেজ? আমি তো বললাম যে সংসদ খুব সিনেমার মানে রোলের মতো খুব রোলটা করতে পছন্দ করে। ওনাদের মধ্যে কতটা ভাব হয়েছে না হয়েছে ভগবান বলতে পারবে এবং ওনার পরিবারের লোকজনরাই বলতে পারবেন। তবে আমি এই কথা যেমন বললাম যে আজকে সংসদ সেজে গুজে খুব ভালো করে কখনো ওই মাইনরিটির পাশে বসে যাচ্ছেন, কোথায় এতদিন ছিলেন আমি তো জানি না। এত যখন করোনা হয়েছিল কত মাইনরিটি পরিবার মারা গেছে সেখানেতে, আমি তো কখনো তাকে দেখিনি পাশে গিয়ে কিছু করতে সেই জায়গায়। আজকে সেই কত পরিবার দৌড়ে এসছে এখানেতে, আমাদের হাওড়ার যে বিনামূল্যের ক্লিনিক সেখানেতে হাজার হাজার মাইনরিটি মেজরিটি পরিবার দৌড়ে এসছে। সেই সময় তাকে এই করোনার জন্য ওষুধ আমরা বেরিয়ে দিয়েছি, সাহায্য করেছি, কিন্তু সেই সময় তো তাদের দেখা যায়নি। কিন্তু অভিনয়টা খুব ভালো দেখতে পাচ্ছি, যে কখনো হাত জড়া, কখনো হাত খোলা, কখনো মাথায় টুপি, কখনো টুপিহীন। এই অভিনয়গুলোর আমি খুব একটা ব্যক্তিগতভাবে পছন্দ করি না, এবং আমি মনে করি মানুষ এখন অনেক সচেতন, সবই বুঝে নেবেন সেটা।